নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত ত্রিভুবন বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার ২৪ জুলাই সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজটিতে ক্রু সহ ১৯ আরোহী ছিলেন। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে নেপাল পুলিশ জানিয়েছে ১৯ আরোহীর মধ্যে ১৮ জন নিহত হলেও ক্যাপ্টেন এম.আর. সাক্যকে গুরুতর আহত অবস্থায় দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীমঙ্গলের কেএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাউথ এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে উড্ডয়নের সময় রানওয়ে থেকে পিছলে যায় উড়োজাহাজটি। এরপরই বিধ্বস্ত হয়। নেপাল পুলিশ জানিয়েছে, যাত্রীরা সবাই বিমান রক্ষণাবেক্ষণের জন্য পোখারা যাচ্ছিলেন। উড়োজাহাজ দুর্ঘটনার জন্য পরিচিত ত্রিভুবন বিমানবন্দর। একের পর এক উড়োজাহাজ দুর্ঘটনার কারণে এই বিমানবন্দরটির নিরাপত্তা নিয়ে প্রায়শই আলোচনা হয়। গত ১৪ বছরে নেপালে অন্তত ১২টি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে এবং সেসব দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটেছে। ওইসব দুর্ঘটনার সঙ্গে যোগ হলো আজকের দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে গিয়ে পোখারায় পড়ে উড়োজাহাজটি। সব মিলিয়ে ৭২ জন যাত্রী ছিলেন ওই উড়োজাহাজটিতে। যাত্রীরা সবাই নিহত হয়েছেন।